দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি লেবাননের বাণিজ্যিক এলাকা দাউরা। আজ সাপ্তাহিক ছুটির দিন রবিবার। এই রবিবারে এখানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির পাশাপাশি অন্যান্য দেশের অভিবাসীরাও এখানে জমায়েত হয় এবং তারা এখানকার বিভিন্ন দোকানপাট থেকে তারা সাপ্তাহিক বাজার করে, যার কারণে প্রবাসীদের কাছে এই দাউরা খুবই সুপরিচিত একটি স্থান। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিগত কয়েকদিন ধরে ক্রমাগত হামলা করছে এবং এই হামলাতে পুরো দাহি এলাকা এবং দক্ষিণাঞ্চল ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। আমরা ঠিক দেখতে পাচ্ছি যে উত্তরাঞ্চলে ঠিক বিপরীত অবস্থা। এখানে প্রবাসী বাংলাদেশিরা সহ অন্যান্য দেশের অভিবাসীরা স্বাভাবিক জীবনযাপন করছে। তারা সাপ্তাহিক ছুটির দিনে দাউরাতে আসে, এখানকার দোকানপাট থেকে তারা সাপ্তাহিক বাজার শেষে আবার সবাই বাড়িতে ফিরে যায়। অনেকে সেখানে আড্ডা মারে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, ইত্যাদি ইত্যাদি। তবে এই উত্তরাঞ্চলে যে সকল প্রবাসী বাংলাদেশিরা আছে তাদের অবস্থা খুবই স্বাভাবিক এবং তারা স্বাভাবিকভাবেই কাজকর্ম করছে। লেবানন থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দূতাবাসে নিবন্ধনকৃত 1800 বাংলাদেশির মধ্যে 621 জন বাংলাদেশিকে বাংলাদেশ দূতাবাস তাদেরকে দেশে প্রেরণ করতে সক্ষম হয়েছে। আর বাকি যারা রয়েছে তাদেরকে বাংলাদেশ দূতাবাস যাবতীয় কার্যক্রম শেষে ধাপে ধাপে বাংলাদেশে প্রেরণ করবে বলে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই অনিয়মিত যেসব বাংলাদেশি ছিল যাদের কাছে কোনো ধরনের ডকুমেন্ট নাই, তাদেরকে নিয়ে তারা কার্যক্রম শুরু করেছে এবং তারা ভিসা পাওয়ার সাথে সাথেই বাংলাদেশ দূতাবাস তাদেরকে বাংলাদেশে পাঠাবে। তবে এখানে যে সমস্যা সেটা হলো, যেহেতু পর্যাপ্ত পরিমাণ এয়ারলাইন বাংলাদেশের সাথে চলাচল করছে না, সেহেতু সেখানে আসন সংখ্যা সীমিত থাকার কারণে এ সকল প্রবাসীরা ভিসা পেলেও তাদেরকে বাংলাদেশে প্রেরণ করতে অনেকটা ব্যাক পেতে হচ্ছে। তারপরেও বাংলাদেশ দূতাবাস তারা আশা প্রকাশ করেছে যখনই যে এয়ারলাইন্সে সিট পাওয়া যাচ্ছে, আসন সংখ্যা পাওয়া যাচ্ছে, সেভাবেই বাংলাদেশ দূতাবাস তাদেরকে বাংলাদেশে প্রেরণ করবে। এই ছিল লেবানন থেকে আমার সর্বশেষ তথ্য।